আমাদের দেশের সোনার ছেলেদের নিয়ে দেখেন কি ধরনের অপপ্রচার শুরু করেছে এই যে মেইন মিডিয়া, কালবেলা পত্রিকা সহ আর অন্যান্য অনেক মিডিয়া আছে। এখন এরা হঠাৎ করে কি ইহুদিন আসারা কাফেরদের কোনো দালালি শুরু করলো কিনা কে জানে, ভারতের দালালি করা শুরু করলো কিনা কে জানে। দেখেন কি ধরনের খবর এরা দিচ্ছে যে ভোলায় নকল করতে বাধা, পরীক্ষা কেন্দ্র ভাঙচুর। চিন্তা করে দেখেন, বাংলাদেশের সোনার ছেলেরা মানে ছাত্র ছাত্রী, তারা তো বাংলাদেশের সোনার ছেলে, তাই না? তারা এখন লেখাপড়া করে না, ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে, স্মার্ট মোবাইল ফোন। বিশেষ করে ওই যে 24 সালের 5 আগস্ট ওই আন্দোলন এবং তার পরবর্তীতে তারাই তো দেশের হত্যাকর্তা, এবং তাদের অনেকে নেতা হয়ে গেছে, অনেকে চাঁদাবাজি করে অনেক টাকা পয়সা আয় উপার্জন করে ফেলছে। অর্থাৎ তারা কিন্তু রাস্তা দেখিয়েছে যে পড়াশোনা না করেও অনেক আয় উপার্জন করা যায়। পড়াশোনা করে কি জন্য? পরীক্ষা ইয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জনই তো। তো ওগুলো ছাড়াই যদি, লেখাপড়া ছাড়াই যদি সেই আয় উপার্জন করা যায়, তাহলে তো পড়াশোনা করার দরকার নেই, তাই না? এবং এটাই বর্তমানে বাংলাদেশের নতুন জেনারেশনের যে ছেলে ফেলে আছে, ছাত্রছাত্রী আছে, তাদের কিন্তু জীবন ধারণ পদ্ধতি কিন্তু সেটাই, এবং সেটাই তাদের আদর্শ। তো এখন তারপরও কথা নেই বার্তা নেই, এদেরকে দিয়ে পরীক্ষা টরীক্ষা দেয় যে এইচএসসি। দেখেন চিন্তা করে, এরা যে দয়া করে পরীক্ষা দিতে গেছিল এটাই তো বেশি, তাই না? তো সেখানে নাকি তারা ভাঙচুর করছে, নকল করতে দেয় নাই। তো এটা কোন ধরনের কথা? হ্যাঁ, নকল তো তাদের অধিকার। তারা যে পরীক্ষা কেন্দ্রে গেছে এটাই কি ইয়ে না, এটাই কি অনেক বড় ব্যাপার না? তারা তো এমনও দাবি করতে পারতো যে আমরা পরীক্ষা টরীক্ষা কিছুই দিব না, আমাদেরকে রেজাল্ট ইয়ে করে দিতে, ফলাফল দিয়ে দিতে হবে এবং সবাইকে একেবারে হাইয়েস্ট মার্ক দিতে হবে, এমন দাবি কিন্তু তারা করতে পারতো। তারা তো সেটা করে নাই। তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে গেছে। তা পরীক্ষা কেন্দ্রে গেলে এখন খাতা দিয়েছে, তো তারা তো ওই যে খাতা কি আইসিটি কি জানি, মানে কম্পিউটারের কোন একটা সাবজেক্ট, এই যে বোলায়, এই যে চরপেশনে ওরা পরীক্ষা দিতে গেছে। এখন ওই কোশ্চেন টোশ্চেন দিয়েছে, এখন ওরা তো আর ওগুলো পড়ে নাই। বর্তমানে বাংলাদেশের ছাত্ররা এগুলো তো পড়াশোনা করে না, করবে কি কারণে? এগুলো পড়ার দরকার নেই তো। ওই কিছু জ্ঞান গমি এগুলো তো ফেসবুক থেকেই তারা অর্জন করে নেয়, সাটাং সাটাং কথা বলতে পারে, তাই না? এবং এরা কিন্তু ওই যে ইন্টারমিডিয়েট পড়ছে, এদেরকে যদি বলা হয় যে তুমি ওই 3 দিনের ছুটিছে তোমার প্রিন্সিপালের কাছে একখান দরখাস্ত দাও তো, বা তোমার স্কুলের হেডমাস্টারের কাছে একটা দরখাস্ত লেখো, তো এরা লিখতে পারবে না। এরা লিখতে পারবে না, গ্যারান্টেড। আর যদি লেখেও তার মধ্যে যদি মনে করেন যে 100টা শব্দ থাকে, তো ধরে নিবেন 80 থেকে 90টা বানানি ভুল, এরকম। আর এদের লেখালেখি তো দরকার নেই, কারণ ওই যে ফেসবুক আছে, ইউটিউব আছে, স্মার্ট মোবাইল ফোন আছে। আগে তো একটু টাইপ টিপ করা লাগতো, বানান ঠিকঠাক আছে কিনা এগুলো লাগতো, আর এখন তো ও লাগে না, মুখ দিয়ে বললেই টাইপ হয়ে যায়, তাই না? তাহলে আসলে তো ওইগুলো লেখালেখার কোনো দরকার নেই, তারপরে ওই লেখাপড়া করারও তো কোনো দরকার নেই। আর আহ, এদের তো ওই যে বললাম না যে পড়াশোনা ছাড়াই যেহেতু আয় উপার্জন করার সুবর্ণ সুযোগ বাংলাদেশে আছে, এবং সেগুলো কিন্তু হয়েও গেছে, তাই না? তো তাহলে এরা এরা দয়া পরবশ হয়ে যে তারপরে যে ওই যে পরীক্ষা দিতে গেছে এটাই অনেক বেশি না? তো তারপরে কি এখন পড়াশুনো তো করে নাই, জানেও না, এখন খাতা দিয়েছে সেখানে লিখতে হবে। আরে ভাই, লেখাপড়াই তো সে করে নাই, সে কি লিখবেটা কি? এই হেতু দাবি করছে ঠিক আছে আমরা একটু নকল টকল করবো, তা নাহলে কি আমরা সাদা খাতা জমা দেবো? না, সেটা তো হয় না। তো নকল টকল করবে এইগুলো একটু দাবি করলে এখন শিক্ষকরা হঠাৎ করে একেবারে সততার মূর্তি হয়ে গেল, ন্যায় পরায়ণতার প্রতিমূর্তি হয়ে, আদর্শবান হয়ে তারা বললো যে না, এইটা হবে না। হাজলামি, হাজলামি। তো এই ছেলেপেলেরা সেটা সহ্য করে নাই, তারপর কি করেছে? ভাঙচুর করেছে, পরীক্ষা পণ্ড করে দিয়েছে। এই শিক্ষকরা তারপরে দেখলাম যে সাক্ষাৎকারটা দিচ্ছে, তাদের মূল লক্ষ্য ছিল নকল করা, অমুক করা, সমুক করা। আরে বাবা, তোমরা এই যে লম্বা লম্বা কথা বলছো, তোমরা নিজেরা এই যে কলেজে যাও, কলেজে গিয়ে এই ছাত্রদেরকে কি ক্লাসে তোমরা পড়াও না কিনা? তা তো তোমরা পড়াও না। এবং বাংলাদেশে কিন্তু কোনো স্কুল কলেজে এখন কিন্তু পড়াশোনা হয় না। শিক্ষক হয়তো যায়, এত চাকরি বেতন পাইতে গেলে তো হাজিরে খাতায় হাজিরে স্বাক্ষর দিতে হবে, তাই না? কিন্তু ছাত্র ছাত্রী এরা না গেলেও চলে, এবং যায়ও না, এরা ক্লাসও করে না। ওই মানে আসলে তো বাংলাদেশে এখন লেখাপড়া হয় না,
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় লেখাপড়া হয় না, কারণ বাংলাদেশের পোলাপাইন বুঝে গেছে লেখাপড়া করে ফায়দা কি। ওগুলো করলে তো আরো বেকারত্ব বাড়বে এবং বেকার হবে, লোকজন আরো খারাপ বলবে। এবং ওগুলো ছাড়াই তো যেহেতু টাকা পয়সা আয় উপার্জন করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, সাদাবাজি করে টাকা আয় করা যায়, সেটা তো অলরেডি বাংলাদেশে প্রতিষ্ঠিত। তারপরে হঠাৎ করে দল বেঁধে মব করে একটা বাড়ি গিয়ে আক্রমণ করে লুটপাট করা যায়, তো অবশ্য তার আগে একটু অভিযোগ দিতে হবে যে ও হলো আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগ করতো নেতা, তাই না? তাহলে কিন্তু সাত খুন মাপ। তো এরা তো শর্টকাট হয়েছে টাকা পয়সা আয় উপার্জন করার রাস্তা শিখিয়ে গেছে, তাহলে এরা কেন পড়াশুনো করবে? আর এরা কেন ওই যে পরীক্ষা দিতে গিয়ে খাতায় লিখবে? আর লিখতে যদি মানে লেখাতে যদি হয়, তাহলে শিক্ষকদের কি করতে হবে? এদের নকল করার সুযোগ দিতে হবে না? শিক্ষকরা নিজেরাও এদেরকে পড়ায় না এবং পড়ানোর মতো মন মানসিকতাও তাদের নাই। আর যে সমস্ত গার্ডিয়ান আছে তারাও তাদের ছেলে ফেলে কোথায় কি করে বেড়ায় না বেড়ায় এগুলো কেয়ারও করে না। মানে বাংলাদেশের পোলাপাইন হয়ে গেছে মানে কমপ্লিটলি একটা ভিন্ন গ্রহের একটা জীব, অনেকটা জঙ্গলে যেমন স্বাধীনতা সেরকম, আবার অ্যাট দ্য সেম টাইম ভয়ঙ্কর ধর্মান্ধ। ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা লেখাপড়া করে না, কিচ্ছু বই পড়ে না, কিচ্ছু করে না, সারাদিন মোবাইল ফোনে ওই স্ক্রল করতে করতে দিন যায়, গেম খেলতে খেলতে দিন যায়, কোনো কিছুই জানে না, শোনে না, বোঝে না। বাট অ্যাট দ্য সেম টাইম দে আর ফ্যানাডিক, রিলিজিয়াস ফ্যানাডিক। তাদের ধর্মের প্রতি তাদের বিশ্বাস, আস্থা অবিচল। এবং এই ধর্মীয় ব্যাপার নিয়ে কেউ যদি একটু এদিক ওদিক কোনো কথা বা প্রশ্ন করে, তাহলে কিন্তু ওরা প্রচণ্ড খেপে যায়। কি কারণে? কারণ মোবাইল ফোন হাতে থাকে না, আর ওখানে মিজানুর রহমান আজহারির বক্তব্য শোনে, তারপরে এমনকি অনেকে হয়তো জাকির নায়কের বক্তব্য শোনে। ব্যাস ওইখান থেকে শুনে শুনে তারা কিন্তু ওই কোরআন হাদিস যদিও জীবনে কোনোদিন খোলে নাই, পড়েও না, তারপরে কিন্তু ভয়ঙ্কর ধার্মিক, এবং ধার্মিক না, আসলে ভ্যানাটিক, আসলে ভ্যানাটিক। ফলে হচ্ছে কি, লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই, গম্যি নাই, কিছু নাই, কিন্তু ভয়ঙ্কর ভ্যানাডিক। এবং আমার কাছে এগুলোকে এখন সরি টু সে, মানে আমাকে বলতেই হবে, একসময় কিছু কিছু মুভি দেখছি, তো সেখানে ওই যে জম্বি টাইপের মুভি, যেমন হঠাৎ করে কিছু মানুষ জম্বি হয়ে গেল, হ্যাঁ, এখন তাদের মাথায় খালি একটাই জিনিস, তাদের কাজ হলো মানুষকে হত্যা করা, যেখানে মানুষ পায় সেখানে তাদেরকে হত্যা করে, এটাই হলো তাদের মাথার মধ্যে একটাই প্রোগ্রাম, জম্বি আর কি। তা আমাদের দেশের আমার পোলাপাইনদেরকে দেখলে এখন এদেরকে জম্বি মনে হয়। এরা এরা ভদ্রভাবে কারোর সাথে কথা বলতে পারে না, প্রচন্ড বেয়াদ্দপ। এরা এদের সিনিয়র বয়স্ক, এমনকি বাপের বয়সে বা দাদার বয়সের লোকজনদেরকে এরা সম্মান করে না, এবং তাদের সামনে একেবারে প্রকাশ্যে সিগারেট টানে, এবং অনেকে ওই নেশা ভাঙ করে। এদের গুরুজন, এদের গার্ডিয়ান এদের কিছু বলতেও পারে না, সাহস পায় না, কারণ এরা প্রচন্ড স্বাধীন, বেয়াদ্দপ। এদের সাথে কথা বলতে গেলে দরবার চিন্তা করতে হয়, এদের পিতামাতা এদের সাথে ঠিক মতো কথা বলে না। তো যাই হোক, আমার কাছে খুব খারাপ লাগলো এই জন্য যে এই ধরনের একটা প্রজন্ম, মানে এই ধরনের একটা জেনারেশন হওয়ার, বেয়াদ্দপ হওয়ার আমরা সমস্ত রকম সুযোগ করে দিলাম। এবং যে সুযোগটা করে দিয়েছে বস্তুত ওই যে ওই ডাক্তার কি মোহাম্মদ ইউসুফ ইউনুস, তাই না? ইউসুফ বলছি, মোহাম্মদ ইউনুস, সেই বস্তু তো এই জেনারেশনটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এবং এভাবে ধারাক্রমভাবে ধ্বংস হতেই আছে। এবং ভবিষ্যতে কবে এরা আবার মানুষ হওয়ার লাইনে ফিরবে আমি ঠিক জানি না, তবে না ফেরার সম্ভাবনাই আমি বেশি দেখি, কারণ সে ধরনের কোনো নমুনা তো দেখা যায় না। মানে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, দেশের যে হালচাল বা যে অবস্থা, তাতে করে এদের ফের ঘুরে দাঁড়ানো মানুষ হওয়ার কোনো সুযোগ আছে আমার কাছে সেটা মনে হয় না। তো যাই হোক, আমিও চাই যে এই সমস্ত পরীক্ষা টরীক্ষা এগুলো বাদ, এগুলো অটো পাস করা দিতে হবে। হ্যাঁ, শিক্ষকরা যখন পড়াশোনা ছাড়াই বেতন তোলে, তাহলে তাদের উচিত না এদের অটো পাস করিয়ে দেওয়া? বাংলাদেশে আমার মনে হয় সিস্টেম চালু হওয়া উচিত। কিসের পরীক্ষা? ধন্যবাদ।